আমি পুলিশ সুপার হিসেবে যে কথাটি আপনাদের মাঝে বলতে চাই, আসলে আমাদের অনেক কিছু ছিল গর্ব করার, এটা ঠিক, কিন্তু আমরা আমাদের কৃতকর্মের ফলে আমরা ওই জায়গা থেকে অনেক দূরে সরে গিয়েছি। সমাজ আমাদেরকে এই জন্য বিশ্বাস করে না, আস্থা আমাদের প্রতি আস্থাহীনতা ভুগি আমরা। এটা আমি বলে মনে করি যে এটা আপনাদের চেয়েও এই দোষটি আমাদেরই বেশি, আমাদের এটা কৃতকর্মের ফল, এটা আমি ব্যক্তিহীন ভাষায় স্বীকার করি। এবং আমরা যে অন্যায় অত্যাচার, যে জুলুম নির্যাতন বুঝে হোক না বুঝে হোক সেটা করেছি, তার ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। সমাজ এবং রাষ্ট্র, সমাজের যে কোনো স্টেক হোল্ডার এখন আর আমাদেরকে সেভাবে দেখতে পারে না। কিন্তু তারপরেও যেই কথাটি বলেছে, সমাজের এই বাস্তব চিত্রের মাঝেও পুলিশ কিন্তু একটি অপরিহার্য অংশ। পুলিশকে ব্যতীত আসলে সমাজ চলতে পারে না। আমাদের যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় পুলিশকে আবার মানুষের আস্থা অর্জন করতে হবে, মানুষের কাছে ফেরত যেতে হবে, মানুষের কাছে জাস্টিসটা এনশিওর করতে হবে, ন্যায় বিচারটা এনশিওর যদি করতে পারি আমরা, তাহলে আমি মনে করি খুব বেশি সময় লাগবে না, আমরা আবার মানুষের আস্থা অর্জন করতে পারব। তো সেই কারণে আমাদের মাঝে যে সকল পুলিশ সদস্য যদি অতি উৎসাহী হয়ে আপনাদের এই যশোরে অন্যায় অবিচার করেছিল বা করছে, তাদের যদি কোনো তালিকা আপনারা আমাকে দেন, আমরা অবশ্যই সেটা বিবেচনা করে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, ডেফিনেটলি। এটা হলো আমার প্রথম কথা। আমি দ্ব্যর্থহীন ভাষায় এই কথাটি বলতে চাই যে সে যেই হোক, যত বড় ক্ষমতাবানই হোক, সে যদি অন্যায় করে থাকে তার অন্যায়ের বিচার হবে এবং বিচার হওয়া উচিত। সাথে সাথে আমি এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমি যশোরবাসীকে আসলে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, বিশেষ কয়েকটি কারণে। এক নম্বর কারণটি হলো যে আপনারাই বলেছেন যে এই 15 বছরে বা 17 বছরে যে নির্যাতন, নিষ্পেষণ, নির্ভরতা, নিস্তব্ধতা আপনাদেরকে উপহার দিয়েছে, সেই প্রতিঘাত হিসেবে আপনারা কিন্তু আমাদের প্রতি ভালোবাসাই দিয়েছেন, আমাদের প্রতি মমত্ব দিয়েছেন, আমাদেরকে প্রতি সহানুভূতি জানিয়েছেন, আমাদের প্রতি সহনশীলতা প্রদর্শন করেছেন। যার কারণে বাংলাদেশের অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে, কিন্তু অ্যাজ এ পুলিশ হিসেবে আমরা যশোরের কোথাও আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। আর যারা এই গত 1 মাসের আন্দোলনে মাঠে ছিলেন, তারা যে সহনশীল আচরণ আমাদের প্রতি করেছেন, সত্যি এটি বিরল, এটি বিরল দৃষ্টান্ত। আপনি 50,000, 60,000, 70,000 লোকের মিছিল হয়েছে, কিন্তু সেই মিছিল থেকে কোনো দুর্ঘটনা ঘটেনি। বাংলাদেশে সম্ভবত এই ধরনের আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই, বাংলাদেশে আর কোনো উদাহরণ নেই। এবং এখানে যে রাজনৈতিক ব্যক্তি যিনারা আছেন, ওনারা আমাদেরকে এমনভাবে সহযোগিতা করেছেন, আমি অমিতের কথাই বারবার বলি, যখন যেভাবে বলেছি উনি তখন সেভাবে কাজ করেছেন এবং সেইভাবে 100%, যার কারণে কোনো দুর্ঘটনা আসলে ঘটেনি। এবং পাশাপাশি আপনারা সবাই যে উদারতার পরিচয় দিয়েছেন, সত্যিকার অর্থে আমি মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই জন্যে আশার আলো দেখি, যে আমাদের ছাত্ররা যে আলো আমাদেরকে দেখিয়েছে, আমি প্রত্যাশা করি, বিশ্বাস করি যে সে আশার আলো আসলে সত্যিকারে আমরা দেখতে পারি। কারণ আমরা যেহেতু কোনো অন্যায় অবিচারের শিকার হইনি, আপনারা এত দুর্দশা পরেও আমাদেরকে যে বুকে টেনে নিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতিফলন কিন্তু ভালোবাসাই হতে পারে আমি মনে করি। যার কারণে আমি বিশ্বাস করি যে আমাদের এই পরিবর্তন করতে, মানুষের কাছে যেতে, আপনাদের হৃদয়ের কাছে পৌঁছতে বেশি সময় লাগবে না। কারণ আমি এটাও বিশ্বাস করি সাথে সাথে যে আপনাদের কাছে বিনয়ের সাথেই বলতে চাই যে এই পুলিশের সকল সদস্যই কিন্তু আসলে খারাপ নয়, এবং সকল সদস্যই কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছে, এটাও আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, অনেকে হয়েছে, এটা আমি বলি, এটাও অস্বীকার করি না। আমি আমার নিজের উদাহরণ দিতে চাই। আমি এর আগে যে জেলায় চাকরি করেছি, আমি 2 বছর ওখানে চাকরি করে এসেছি। আমার 2 বছর চাকরি জীবনে একটি মামলা, নাশকতাকারী মামলা মাদারীপুর জেলায় রেকর্ড হয়নি, একটিও না, একটা মামলা রেকর্ডে হয়নি। আপনারা এই খোঁজ খবর নিয়ে দেখেন, একটা মামলা, নাশকতার মামলা রেকর্ড হয়নি। আমরা কাজ করেছি, একটাও না, নট এ সিঙ্গেল ওয়ান। এবং কোনো একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে, এটা যদি কেউ বলতে পারে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে। তা আমি এই কথাটা, এটা আমার ওই অমিত ভাই যেভাবে বলছে না, আমাকে ইয়ার করার জন্য বলতেছি না, আমাদের মাঝে এরকম সদস্য আছে,
এটাও সত্য। কিন্তু আবার আমাদের অধিকাংশ অনেক সদস্যের হীন কর্মকাণ্ডের কারণে আজকে আমরা সমাজে মুখ দেখাতে পারি না, এটাও সত্য। আমরা সমাজের কাছে যেতে পারি। কিন্তু আমি আপনাদেরকে উদারতা আহ্বান করতে চাই, ভাই আমরা কারা? আমরা আপনাদের এই সমাজের অংশ। আমরা কিন্তু বিলেত থেকে আসা বা মঙ্গল গ্রহ থেকে আসা কোনো মানুষ নেই। আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই বেড়াদার, আপনাদের আত্মীয় স্বজন। আমরা কিন্তু এই সমাজ থেকে এই চাকরিতে এসেছি। হ্যাঁ, আমাদের মধ্যে যারা ভুল করেছে, অন্যায় করেছে, অন্যায়ের বিচার হতে হবে। শুধু আমাদের মাঝে না, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, যে যেখানে যেভাবে তার ক্ষমতার যদি অপব্যবহার করে থাকে তার বিচার হতে হবে। এই কারণেই হতে হবে যে আগামী দিনের বাংলাদেশ, আমরা এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না। আমরা একটি সাম্য, সুন্দর, কল্যাণ, একটা ন্যায়ভিত্তিক সমাজের বাংলাদেশ দেখতে চাই, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দল মত নির্বিশেষে সকল মানুষ সমানভাবে তার ন্যায্য অধিকার পাবে। শুধু একটি রাজনীতি করার কারণে সে জেল খাটবে, শুধু রাজনীতি করার জন্য তার সম্পদ হানি হবে, সে বাসায় 15 বছর 17 বছর ঘুমাইতে পারবে না, শুধু রাজনীতি করার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, শুধু রাজনীতি করার জন্য বিচার ব্যবস্থা পাল্টে যাবে, রায় পাল্টে যাবে। এই ধরনের সমাজ আমরা দেখতে চাই। আমরা চাই একটা জাস্টিস, একটা সমাজ। ক্ষমতায় কে এটা গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হবে যে আমি যেন আমার ন্যায় বিচারটা পাই। তাহলে কিন্তু মানুষের আর কোনো কিছু চাওয়ার নেই। মানুষ থানায় গিয়ে যদি ন্যায় বিচার পায়, কে ক্ষমতা আছে তার বিষয়ে, সে যদি বুঝে যে পুলিশের কাছে আমি গেলে আমি এই দল করি বা ওই দল করি, কিন্তু আমার এর প্রতি ইনজাস্টিস হবে না, তাহলে মানুষ কিন্তু আবার সবার সমাজে ফিরে আসবে, সমাজে শান্তি আসবে। শুধুমাত্র এই বিবেচনায় আমরা মানুষকে বিবেচিত করতে চাই না। আমরা সত্যিকার অর্থে ন্যায়ের ভিত্তিতে সমাজ পরিচালনা করতে চাই। আমরা পুলিশ প্রশাসনকে সেভাবে সাজাতে চাই। সেই সাজানোর জন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। সবচেয়ে বড় বিষয়, আপনারা যারা এই সমাজে আছেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আসলে আমরা কিছুই করতে পারব না। আপনাদের সহযোগিতার হাত যত বেশি বিস্তৃত হবে, যত বেশি প্রশস্ত হবে, আমাদের কাজ করা তত সহজ হবে। আমি আপনাদেরকে দুঃখ কষ্ট, আপনাদের এই বেদনা ভুলে গিয়ে, যেটা ভুলে যাওয়ার মতো, যেটা ক্ষমা করার মতো, সেটা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। সেই ক্ষমা চেয়ে আমরা আগামী দিনের পথ চলতে চাই। আর যেটা ক্ষমার অযোগ্য, যেটা বিচার হওয়া প্রয়োজন, আমি পাশাপাশি বলি সেটারও বিচার হওয়া উচিত। আর যেটুকু ক্ষমা করা যায় সেটা ক্ষমা করে দিয়ে আমাদেরকে যদি আপনারা বুকে টেনে নেন, আমরা আপনাদের বুকের স্পন্দন, আপনাদের হৃদয়ের ভাষা বুঝতে শিখেছি, আপনাদের হৃদয়ের ভাষা আমরা বুঝি। আমরা সেই হৃদয়ের ভাষা বুঝে আমরা আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করতে চাই। আর আমি প্রত্যাশা করি যে আপনারা যে আমাদেরকে আজকে যে কথা দিয়েছেন, যে মমত্ববোধ দেখিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, যে আলোর প্রস্ফুটন ঘটিয়েছেন, আমি বিশ্বাস করি যে আমাদের পুলিশ বাহিনীর কিছু সদস্য ব্যতীত বাকি সদস্যরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের ভালোবাসা, আপনাদের ঐকান্তিক যে ইচ্ছা, সেটা নিয়ে আমরা এই আগামী দিনের এই লাল সবুজের আমাদের এই পতাকা, যে প্রত্যয় নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের ছাত্র সমাজ যে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে, আমি শহীদি কাফেলা বলেছি, এই কাফেলার এই শহীদদের রক্তের বৃথা যেতে পারে না। আর যদি এই রক্ত এবার বৃথা যায়, এই বাংলাদেশ বারবার পথ হারাবে। আমরা কিন্তু আর আমাদেরকে ইচ্ছেও ভয়ঙ্কর পরিণতির দিকে আমাদেরকে যেতে হবে। আমরা সেই সমাজ চাই না। আমি একটা সুন্দর কল্যাণময় একটি সমাজ, আমরা একটা ন্যায়ভিত্তিক সমাজ, একটা সুন্দর সমাজ চাই। আমরা সেই সমাজে আপনারা যারা আছেন, যারা এখানে উপস্থিত নেই, তারাও সেই সমাজে থাকবেন, তারাও থাকবেন। সবাই মিলে আমরা একটি ফুলের মালা গড়তে চাই, সেই মালাতে আমরা সবাই প্রস্ফুটিত হতে চাই। আমরা একটি সুন্দর সমাজ চাই, আগামী দিনের সুন্দর বাংলাদেশ চাই। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন, আমরা যারা আমাদের এই নেতৃবৃন্দরা সহ যারা আমাদের আলোর পথ দেখিয়েছেন, তারা আগামী দিনে সেই প্রজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখবেন। তাদের আলোয় আমরা আলোকিত হতে চাই, সেই আলোয় আমরা পথ দেখতে চাই। সেই পথ নিয়ে আমরা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের মাঝে উপস্থাপন করতে চাই।